আপনি কি জানেন মুরগিকে শুধু সাদা ভাত খাওয়ালে মুরগির কোষ্ঠকাঠিন্য রোগ হয়? আপনি কি জানেন মুরগিকে চাল খাওয়ালে মুরগির ওজন কমে যায়? আপনি কি জানেন মুরগিকে শুধু ধান খাওয়ালে মুরগির পুষ্টির ঘাটতি হয়? আমাদের সমাজের অনেকেই শুধু ধান খাইয়ে মুরগি পালন করে, আবার অনেকেই শুধু চাল খাইয়ে মুরগি পালন করে, আবার অনেকেই শুধু সাদা ভাত খাইয়ে মুরগি পালন করে। আপনি যে মুরগিকে চাল ধান ভাত খাওয়াচ্ছেন, আপনি উপকৃত হচ্ছেন নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হয়তো আপনার চিন্তার বাহিরে। আজকের ভিডিওতে আলোচনা করব চাল ধান ভাত খাওয়ালে মুরগির কি কি সমস্যা হতে পারে, মুরগির কি কি সমস্যা হয়ে থাকে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রথমে আলোচনা করা যাক ভাতকে নিয়ে। ভাত মুরগির জন্য ভালো জিনিস। আপনি যদি মুরগিকে সঠিক নিয়মে ভাত খাওয়াতে পারেন তাহলে কোনো বিপদগ্রস্ত হবেন না। কিন্তু ভাতের মধ্যে কিছু পুষ্টি গুণাগুণের ঘাটতি আছে যা মুরগির ক্ষতি করে এবং কি আপনি বিপদগ্রস্ত হতে পারেন। ভাতের মধ্যে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস কম থাকে, ফলে মাংসপেশি গঠন দুর্বল হয়ে যেতে পারে। এরপর শুধু ভাত খাওয়ালে মুরগির শরীরে পর্যাপ্ত প্রোটিন ও ফ্যাট না পাওয়ার কারণে মুরগির ওজন স্বাভাবিকভাবে বাড়ে না, ফলে বরং ওজন কমে যেতে পারে। এরপর মুরগিকে শুধু ভাত খাওয়ালে অসুস্থতা ও রোগ প্রবণতা বাড়তে পারে। যেমন মুরগিকে শুধু ভাত খাওয়ালে, আপনি যদি মুরগিকে ভাত খাওয়ান, মুরগির শরীরে যদি ঠান্ডা থাকে, তখন যদি আপনি মুরগিকে ভাত দেন তাহলে মুরগির ঠান্ডাটা আরো বেড়ে যায়, মুরগির ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যায়। তাই মুরগির শরীরে ঠান্ডা থাকা অবস্থায় মুরগিকে ভাত খাওয়ানো যাবে না। এরপর প্রোটিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ফলে মুরগি সহজে নানান রোগ আক্রান্ত হতে পারে। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে, যা মুরগির পায়ের সমস্যা হতে পারে। এরপর মুরগিকে শুধু ভাত খাওয়ালে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে বা হতে পারে সেটা হচ্ছে হজমের সমস্যা। আপনি যদি আপনার মুরগিকে শুধু ভাত খাওয়ান তাহলে আপনার মুরগির কোষ্ঠকাঠিন্য রোগটি হতে পারে, কারণ ভাতের মধ্যে আঁশ নেই, মানে ফাইবার নাই, মানে তন্তু। যদি খাবারের সাথে ফাইবার, তন্তু এগুলোর পরিমাণ কম থাকে তাহলে মুরগির কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে যায়। তাই অবশ্যই মুরগিকে শুধু সাদা ভাত দেওয়া যাবে না। অনেকে বলে মুরগিকে তো শুধু সাদা ভাত দিচ্ছি না, তরকারির হচ্ছে ঝোলটা মিক্স করে দিচ্ছি, তবুও আপনার মুরগির কোষ্ঠকাঠিন্য রোগটা হয়ে যাবে। ভাতের মধ্যে পর্যাপ্ত কার্বোহাইড্রেট আছে, কিন্তু তা মুরগির জন্য যথেষ্ট নয়। মুরগিকে বাঁচতে হলে, ভালো থাকতে হলে প্রোটিন, ফ্যাট ও ভিটামিন দরকার হয়। শুধু ভাত খেলে মুরগির শক্তি কমে যেতে পারে, যা তাদের গতিশীলতা এবং কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। এখন মুরগিকে যারা শুধু ভাত খাওয়ান তারা কি করবেন? কি করলে আপনাদের মুরগির কোষ্ঠকাঠিন্য হবে না, পর্যাপ্ত পুষ্টি গুণাগুণের অভাব হবে না? আপনারা ভাতের পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন সয়াবিনের খৈল, মাছের গুঁড়ো, ডালের সিবলা দিতে পারেন। এরপর ক্যালসিয়ামের জন্য আপনি ডিমের খোসাটা হচ্ছে ব্লান্ডার করে মুরগির খাবারের সাথে দিতে পারেন, কিংবা আপনি ক্যালসিয়াম ওষুধটা মুরগির খাবারের সাথে মিক্স করে দিতে পারেন। এরপর মুরগি ভালো থাকার জন্য ভিটামিন ও মিনারেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুরগিকে মাঝে মধ্যে শাকসবজি দিতে পারেন, যা মিনারেল বা ভিটামিনের ঘাটতিটা পূরণ করবে। এরপর আপনার মুরগিকে ছোট মাছ বা পোকামাকড় খেতে দিতে পারেন, তাহলে আপনার মুরগির পুষ্টির ঘাটতিটা পূরণ হবে। যদিও ভাতের চেয়ে চালে পুষ্টি গুণাগুণ বেশি, কারণ চালটা যখন সিদ্ধ করা হয় ভাতের জন্য, তখন অনেকটা পুষ্টি গুণাগুণের ঘাটতি হয়। ভাতের মাড়ের সাথে অনেক পুষ্টি গুণাগুণ চলে যায়। ভাতের চেয়ে চাল একটু পুষ্টি গুণাগুণ বেশি হলেও কিন্তু পর্যাপ্ত পুষ্টি গুণাগুণ নেই একটা মুরগি সঠিকভাবে বেঁচে থাকার জন্য। অনেক প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি আছে, যা আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগির শরীরে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থেকেই যাবে এবং কি অভাব পূরণ হবে না। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই একই কথা বারবার বলছি না। ভাতের মধ্যে যে পুষ্টি গুণাগুণের অভাব, চালের মধ্যে সেই পুষ্টি গুণাগুণের অভাব। আপনার মুরগিকে চাল খাওয়ালে সেই সমস্যা হবে, আপনি ভাত খাওয়ালে যেই সমস্যা হবে। তাই যে সমাধানগুলো বলেছি, যা যা করবেন, আপনি যদি আপনার মুরগিকে চাল খাওয়ান তাহলে আপনি সেই পদক্ষেপ নেবেন। এক্সট্রা কথা আর বলিনি, কারণ আপনারা তো অধিক বকবক শুনতে পছন্দ না। এটা চিন্তা করতে দ্বিধাবোধ করেন না, সে আমাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করে। আমরা একটা লাইক করে দেই, একটা কমেন্ট করে দেই। একটু বেশি কথা বললে আপনারা বলেন এত বকবক করার কি দরকার, মূল কথাই বলেন। কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে, ভালোভাবে বুঝাতে হইলে আমি একটু বকবক করতেই হয়। অনেকেই তো ফেসবুকে মুরগি পালন বিষয়ে আলোচনা করে, ইউটিউবেও আমার মতো আলোচনা করে। তারা কি আমার মতো আপনাদের বুঝায়? আমি চেষ্টা করি একটু সময় বেশি নেই আপনাদের, তবু ভালোভাবে বুঝাতে, যেন বারবার অন্য ভিডিও ঘাটতে না হয়। আপনারা কি জানেন ভাত চালের চেয়ে ধানে পুষ্টি গুণাগুণ বেশি? ধানের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টি গুণাগুণ থাকে, কারণ এতে চামড়া থাকে, যা ফাইবার, ভিটামিন ও মিনারেলের উৎস। মুরগি সরাসরি ধান খেলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, মিনারেল ও ভিটামিন বেশি পায়
এবং কি পেয়ে থাকে। কিন্তু এখানে আরেকটি সমস্যা আছে, আপনার মুরগিকে যদি সরাসরি ধান বেশি খাওয়ান তাহলে আপনার মুরগির হজমের সমস্যা হতে পারে, কারণ ধান সহজে হজম হয় না, এতে অধিক খেলে মুরগির হজমে সমস্যা হবে। ধান থেকে চাল বানানোর সময় অনেক ভিটামিন বি, আয়রন বা ফাইবার নষ্ট হয়ে যায়, জন্যই বলা হয় চালের চেয়ে ধানে পুষ্টি গুণাগুণ বেশি। এরপর চাল সিদ্ধ করার সময় মিনারেল ও ভিটামিন অনেকটাই কমে যায়, ফলে মুরগির ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয়। এরপর ফাইবার কম থাকে, ফলে মুরগির পেটে সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পুষ্টির ঘাটতি হতে পারে। স্ক্রিনে 100 গ্রাম খাদ্যের একটা ছক তৈরি করেছি। আপনার মুরগিকে 100 গ্রাম ধান খাওয়ালে কি উপাদান পাবে আপনার মুরগি, 100 গ্রাম চাল খাওয়ালে কি উপাদান পাবে, 100 গ্রাম ভাত খেলে কি উপাদান পাবে। স্ক্রিনে আপনারা চকটা দেখতে পাচ্ছেন, একদম উপরে প্রথমে আছে পুষ্টি উপাদান। পুষ্টি উপাদানের মধ্যে আছে শক্তি মানে ক্যালোরি, কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে আছে চর্বি, তারপরে আছে ফাইবার, তারপরে আছে মিনারেল ও ভিটামিন। তো প্রথমে আছে হচ্ছে ধান। ধানের মধ্যে হচ্ছে 350 মানে ক্যালোরি আছে বা 370। একটা মুরগি শীতকালে বাঁচতে হলে 350 ক্যালোরি প্রয়োজন। এরপরে হচ্ছে চাল। চালের মধ্যে 350 থেকে 360 ক্যালোরি থাকে। এরপরে হচ্ছে ভাত। ভাতের মধ্যে 130 থেকে 150 ক্যালোরি থাকে, যা মুরগির জন্য পর্যাপ্ত না শীত কিংবা গরমে। মুরগি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কার্বোহাইড্রেট খুবই গুরুত্বপূর্ণ। ধানের মধ্যে 75 থেকে 78% হচ্ছে কার্বোহাইড্রেট থেকে থাকে, চালের মধ্যে 70 থেকে 75% থেকে থাকে, ভাতের মধ্যে 25 থেকে 30% থেকে থাকে। এরপর প্রোটিন। প্রোটিন ধানের মধ্যে হচ্ছে 7 থেকে 9% থেকে থাকে, চালের মধ্যে 6 থেকে 8% থেকে থাকে, আর ভাতের মধ্যে 2 থেকে 3% থেকে থাকে। এরপর চর্বি। চর্বি হচ্ছে আপনার ধানের মধ্যে থাকে 2 থেকে 3%, চালের মধ্যে থাকে 1 থেকে 2%, আর ভাতের মধ্যে থাকে 0.5%। এরপর হচ্ছে ফাইবার, যার ফলে মুরগির কোষ্ঠকাঠিন্য হয়। যদি ফাইবারের মাত্রা খাবারের মধ্যে কম হয় তাহলে মুরগির কোষ্ঠকাঠিন্যতা হয়ে যাবে। তো ধানের মধ্যে আছে 8 থেকে 10%, চালের মধ্যে আছে 2 থেকে 3%, আর ভাতের মধ্যে আছে 0.5 বা 1%। এরপর ভিটামিন ও মিনারেল ধানের মধ্যে বেশি থাকে, চালের মধ্যে মাঝারি এবং কি ভাতের মধ্যে কম থাকে। আমি কি বুঝাতে চেয়েছি, কি বুঝছেন আপনারা সেটা লিখে প্রকাশ করেন। আমি বুঝাতে চেয়েছি ধানের মধ্যে পুষ্টি গুণাগুণ বেশি থাকে, কারণ এতে প্রাকৃতিক উপাদান অনেক বেশি। তাহলে কিছুটা পুষ্টি গুণাগুণ থাকে, তবে প্রক্রিয়াজাতকরণের সময় কিছুটা হারিয়ে যায়। ভাতে পুষ্টি গুণাগুণ একদম কম, কারণ সিদ্ধ করার সময় অনেকটা উপাদান নষ্ট হয়ে যায়। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সরাসরি ধান, চাল, ভাত এগুলো আপনাদের মুরগিকে খাওয়াবেন না। আপনারা এগুলো খাওয়াতে পারেন খাবার খরচ কমানোর জন্য, কিন্তু পাশাপাশি আপনারা হচ্ছে অন্যান্য খাবার মুরগিকে দেবেন, যেই খাবারে পুষ্টি গুণাগুণ বেশি, যেই খাবার খেলে আপনাদের মুরগি সুস্থ থাকবে। বাজারে যে ফিড তৈরি করা হয়, একটা মুরগি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যা যা প্রয়োজন ওই ফিডের মধ্যে সকল উপাদান আছে। আপনারা চাইলে রেডি ফিডও খাওয়াতে পারেন। আপনারা মনে করেন যে ফিড খাওয়ালে হয়তো খরচটা বেশি হয়, না, খরচটা একই থাকে, কারণ আপনার মুরগির যে পুষ্টি গুণাগুণ যে চাহিদা সে খাবার থেকে সেটা শোষণ করে নেবে। এখন আপনি যদি ফিড খাওয়ান, আপনার মুরগি ধরেন 100 গ্রাম খেলো, আপনি যদি চাল খাওয়ান তাহলে সেই চাল খাবে 130 গ্রাম, 40 গ্রাম। তো 1 কেজি চালের দাম বর্তমানে হচ্ছে 60 থেকে 65 টাকা, 1 কেজি ফিডের দাম হচ্ছে 70 থেকে 80 টাকা। তো একই কথা, তাই আপনার মুরগিকে চাইলে রেডি ফিড খাওয়াতে পারেন। রেডি ফিড খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। মুরগি বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন ওই রেডি ফিড থেকে পেয়ে যাবে, ওইভাবে সেই ফিডটা তৈরি করা হয়। অনেকের বাজারে ভালো রেডি ফিড পাওয়া যায় না, তারা চাইলে এভাবে খাওয়াতে পারেন ধান, চাল, ভাত, কিন্তু সাথে অন্যান্য খাবার যুক্ত করবেন অবশ্যই, যদি বিপদে না পড়তে চান। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন, আর প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।